আসছে পরবর্তী খবরে বাদুড়িয়া আক্রান্ত হলেন তৃণমূল নেতা এবং তার ভাইপোর দোকানে ভাঙচুর করা হয়েছে। আক্রান্ত হলেন তৃণমূল নেতা, দোকান থেকে লক্ষাধিক টাকা লুটের অভিযোগ উঠছে। কিন্তু কেন এই তৃণমূল নেতার ওপর হামলা চালানো হলো? আর হামলার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়, দেখছেন সেই ছবি। দোকানে ভাঙচুর করা হয়েছে, যা জানা যাচ্ছে যে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। বাদুড়িয়ার ঘটনা, বাদুড়িয়া আক্রান্ত হলেন তৃণমূল নেতা। বাদুড়িয়া তৃণমূল নেতার উপর কেন হামলা চালানো হলো? অনুপম রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অনুপম, যে ছবি আমরা দেখলাম সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে, দোকানে ভাঙচুর চালানো হয়েছে, কিন্তু কেন কেন হামলা চালানো হলো এই তৃণমূল নেতার ওপর? হ্যাঁ দেখো জুনেলা, বাদুড়িয়ার আশিক বিল্লা, যে তৃণমূলের মাইনরিটি সেলের রাজ্য কমিটির সদস্য এবং জেলা পরিষদের স্বামী, সেই আশিক বিল্লার যে দোকান, মার্বেল পাথরের দোকান এবং তার ভাইপোর ইলেকট্রনিক্সের দোকান, সেইখানে গতকাল রাতে বেশ কিছু দুষ্কৃতী তারা লাঠিসোঁটা হাতে, লোহার রড হাতে করে নিয়ে তারা একদম সেখানে হামলা চালায়, ভাঙচুর করে, এমনকি সেই শাটার বন্ধ করে দিয়ে তালা দিয়ে চলে যায় এবং সেই দোকানে যারা ছিল তাদেরকেও মারধর করা হয় এবং প্রায় লক্ষাধিক টাকার ওপরে ক্যাশ টাকা ছিল, সেই টাকাও নিয়ে যায় বলে কিন্তু আশিক বিল্লার অভিযোগ। এই আশিক বিল্লা যেটা বলেছে, আশিক বিল্লার যেটা অভিযোগ যে একদম রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ঘটনা ঘটিয়েছে এবং এই যে এখানকার যে মুসলিম শেখ, সে আগে তৃণমূল করত, কিন্তু তারপরে পঞ্চায়েত ভোটে সে নির্দলে দাঁড়িয়েছিল তার স্ত্রী, এবং তারপরে সেই নির্দলের থেকে জেতার পরে তারপরে সেই প্রতিহিংসার কারণে এই আশিক বিল্লার দোকানের উপরে হামলা চালায়, মারধর করে। যদিও এই বিষয়ে আশিক বিল্লা পরিষ্কার জানিয়েছে যে এই যে মুসলিম শেখের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, এই মুসলিম শেখ পরিষ্কার জানিয়েছে যে এলাকায় আশিক বিল্লা তৃণমূলের নাম ভাঙিয়ে বিভিন্ন জমি দখল করে ব্যবসা করত, সেই জন্য এলাকার মানুষ একজোট হয়ে তার দোকানপাট ভাঙচুর করেছে। এর সঙ্গে মুসলিম শেখের কোন রকম যোগাযোগ নেই এবং মুসলিম শেখ এই মুহূর্তে কিন্তু নির্দল করে না, তিনি তৃণমূলের জন্য। একেবারে বোঝাই গেছে, একেবারে অনেক ধন্যবাদ অনুপম। আর আশিক বিল্লা এবং মুসলিম শেখ কি বলছেন শোনাবো। সব ভেঙে চুরমার করে দিয়েছে। প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা ছিল আমার, আজকেও পাথর বিক্রি হয়েছে। আমার সব লুটপাট করে নিয়ে চলে গেছে। হয়তো আমি এখানে থাকলে আমাকেও আক্রমণ করত। পুলিশ দ্রুত যদি না অ্যাকশন নেয়, আমি কিন্তু আমার এই যা টাইলসগুলো ভেঙেছে, আমি ওপেন এই রাস্তায় আমি তুলে দিয়ে আমি একাই প্রতিবাদ করব। ও দলের ভয় দেখিয়ে, পাওয়ারের ভয় দেখিয়ে, নেতৃত্বর ভয় দেখিয়ে ও সাধারণ মানুষের এইসব জমি দখল করে খায়। আর যে জমিটা বলছে, যেটা ওই টাইলসের ব্যাপারটা আবার কি কোথায়? হ্যাঁ, তা তো অ্যাকচুয়ালি যার মালিকানা সত্ত্ব, সেই জনগণ তো সেই তারে মানে পাইয়ে দিয়েছে। তো জনগণের ব্যাপারে তো আমার এখানে রাজনৈতিক কোনো সমস্যা নেই। তো ও আমার বিরুদ্ধে অভিযোগ করছে, ওর মানে অস্তিত্ব বজায় নেই, অস্তিত্ব রাখার জন্য ওইসব ভুলভাল অভিযোগ করছে।